বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নানা সময়ে নানা প্রবণতা চোখে পড়ে। তবে সাম্প্রতিক সময়ে ইসলামী ছাত্র শিবির ও জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মকাণ্ডে যে পার্থক্য দৃশ্যমান তা নিয়ে শিক্ষার্থী মহলে নানা আলোচনা চলছে। প্রতি বছরের মতো এবছরও ইসলামী ছাত্র শিবির প্রায় ৭০,০০০ এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। কোটি টাকা ব্যয়ে এই আয়োজন শিক্ষার্থীরা কেবল সম্মানই পায়নি, বরং পেয়েছে নতুন অনুপ্রেরণা। এছাড়া তারা নিয়মিত ফ্রেশারদের জন্য কেরিয়ার গড়ার গাইডলাইন প্রোগ্রাম, বিজ্ঞান মেলা সহ নানা সৃজনশীল উদ্যোগ গ্রহণ করেছে। লক্ষ্য একটাই, মেধাবীদের রাজনীতির মূলধারায় যুক্ত করা এবং তাদের সক্ষমতাকে সমাজের কল্যাণে কাজে লাগানো। অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদল এখনো পর্যন্ত মেধাবীদের জন্য এমন কোনো বড় আয়োজন করতে পারেনি। এমনকি ১০০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার উদাহরণও নেই। বরং তারা প্রশ্ন তুলছে, শিবির এত টাকা কোথা থেকে পায়? কিন্তু এ প্রশ্নের বাইরে গিয়ে ছাত্রদলের নিজেদের দিকে তাকানোর দাবি উঠছে। অনেকেই মনে করছে ছাত্রদল বর্তমানে কোনো সৃজনশীল বা শিক্ষামূলক উদ্যোগ নিচ্ছে না, বরং নেতাদের বড় অংশেরই ছাত্রত্ব নেই। প্রশ্ন উঠছে, ১ বছরে ছাত্রদলের কর্মীরা বা নেতারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদ নিয়ে কয়েকটি বই পড়েছে? বাংলাদেশের রাজনীতি, নীতি, নৈতিকতা বা চরিত্র গঠনের জন্য কতটা আত্মপ্রস্তুতি নিয়েছে? যে নেতাদের অনুসরণ করা হয় তাদের কতজন প্রকৃত অর্থে পড়াশোনার সঙ্গে যুক্ত? এই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়া যাচ্ছে না। আলোচকরা বলছে, ছাত্রদলের নেতৃত্বে সৃজনশীলতা ও আত্মসমালোচনা নেই, বরং রয়েছে কেবল প্রতিপক্ষকে দোষারোপ করার প্রবণতা। ফলে মেধাবী শিক্ষার্থীরা দলটির প্রতি আকৃষ্ট হচ্ছে না। গত ১৭ বছরে সংগ্রাম, জেল জুলুম ও দুঃখ কষ্টের ফলাফল যদি হয় শুধু লজ্জাজনক ব্যর্থতা ও মানসিক যন্ত্রণা, তবে সেই রাজনীতিকে নতুনভাবে ভাবার সময় এসেছে। বাংলাদেশের ছাত্র রাজনীতি আজ নতুন দিক নির্দেশনার অপেক্ষায়। প্রতিপক্ষকে ঘিরে সমালোচনা নয়, বরং মেধা, নীতি, নৈতিকতা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করাই হতে পারে ছাত্র দলের নতুন দিগন্ত। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম তাদের কাছে আকর্ষণ হারাবে, আর সংগঠন হয়ে পড়বে কেবল একটি নামমাত্র ব্যানার।